হ্যাঁ 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 আমি বলেছিলাম, আর তুমি কিচ্ছু বলনি। তুমি বলেছিলে যে শাড়ি কাপড়, হ্যাঁ বলেছিলে শাড়ি কাপড় ছিঁড়ে আমি ওই ইসেটার দিকে দেখাবো যে ও মারছে। হুম হ্যাঁ চুপ কর না, চুপ কর, একজন চুপ কর। হ্যাঁ হ্যাঁ এই একজন আমি এখন যাবো, তুমি চলো এখন রেডি হও, আমি থাকবো না। গোবিন্দরা আসলে গোবিন্দরা এরকম কানের উপর তুলবে, সব আমার ভালো লাগে না। শুনলে অপমান করো আমাকে। এই তো আমরা চুপ কর, চুপ। না না, আমি হাঁটাই যাবো, তোমার সারা জীবন থাকবো না। চলতে হবে। এই কপাল করে তো জন্মেছে ওটাও না, আমার সাথে আর কেউ না থাকলে মমতা ব্যানার্জি আছে। মমতা ব্যানার্জি আমাকে নানান মৌসুমে চাকরি দিয়েছে, দুমুঠো অন্ন জুড়ে যাবে। হ্যাঁ, আমি ওসব মোদির পেছনে মোদিকে, আমার পেছনে মমতা ব্যানার্জি আছে, মা আছে আমার মমতা ব্যানার্জি। সবসময় বলবে এই বাড়িতে থাকিস কেন, এই বাড়িতে থাকিস কেন, বাড়ি থেকে চলে যা, চলে যেতে পারিস। বাবা এই মিথ্যা কথা করে ভগবান আর বাবা শুনছে আজকে। বাবা শুনছে আজকে। হ্যাঁ শুনছে তো? হ্যাঁ তোমার বাবা শুনবেই তো, অবশ্যই শুনবে। হ্যাঁ আমার মাসিকে যখন বাজা মেয়ে ছেলে বলেছিলে, মাসি একটা অভিশাপ দিয়েছিল, এটা মনে রাখবে তুমি, যে তোমার সন্তানই তোমাকে বোঝাবে কিরম মা হতে হয়। হ্যাঁ আমাকে বোঝাবে, হ্যাঁ। আমি বুঝবো। এইটা মনে রাখ, এইটাই মনে রেখো। ওই জন্য যে ব্যাস। মাসি আমাকে হ্যাঁ। অভিশাপ দিয়েছে, সেই হ্যাঁ। মাসি আমাকে আমার আগে 3 বেলা তা খেতে হচ্ছে। হ্যাঁ। আমার এত খাই কেন তাহলে? আমি যখন খারাপ তুমি দিয়েছিলে, আমাকে তোমাকে খারাপ বলেনি, তুমি বাজা বলেছিলে, ওই জন্য কষ্ট পেয়ে বলেছিলে তোমাদের বাড়িতে। তুমি বাজা মেয়ে ছেলে বলেছিলে। বাজা মাসি কি বাজা? আমি তুমি বলো তো বাজা ছিল না বাজা মেয়ে ছেলে কি? বাজা পেয়েছিলে কি? বাজা পেয়েছিলে ছিল তোমার গ্রামবাসী প্রতিবেশীরা জানে, আমি বলবো কি আর? আমি বলবো তুমি কি তো আর? শেখালে, কেউ তো কোনোদিন বলেনি। না কেউ জানে আর না, বাজা আমি তো সব জানি। বাজা তো সেই নাই। মানুষটা আমার হাতে 3 বেলা খায় কেন? হ্যাঁ? নিজে তো ঘর বাড়ি সব দখল করে নিয়েছে, নিয়ে নিজের সম্পত্তি সব, তারপর দুর্গাপুরে সব নিয়েছে, আর লালুকে দিয়েছে এইটুখানি দিয়ে, আর লালুর ঘরেই বসে খাচ্ছে, লালুকে দিয়ে সবসময় খাটাচ্ছে। লালু খাচ্ছে, লালু খাটাচ্ছে। লালুকে তো খায়, লালুকে তোমার খায়, দাদা, খাটাচ্ছে। এটা আমার দাদা। তুমি সেই দিন এসছো, ওটা তোমার দাদা, এটা মনে রাখো। এই কথা লোক সমাজে গিয়ে বলো, সেইখান থেকে উত্তর পাবে, আমার কাছে উত্তর পাবে না। দাদা দাদা করো আর যাই করো। দাদা খাওয়াচ্ছে আমাকে রাত্রে দিন। একটা চুপ করে, তুই তো বলিস, তুই তো একজন চুপ কর না। আরে আমি তো চুপ করে আছি। কই চুপ করে আছিস? এই তো চুপ করে আছি। দাদা একদম চুপ কর। তাহলে রেখে দিতে পারতে, বিয়ে দিয়েছিলে এই কেন? তুমি কি রেডি হবে? এই যে রুটিটা, বিয়ে দেওয়ার সময় এই যে রুটিটা। পরের বিয়ে আসবে। আমার রেডি হয়, আর কোথায় রেডি হবে? আর তুমি তোমার মতো থাকো, থাকছো। কে কি বলছে তোমাকে? তুমি কত কি করছো? হ্যাঁ কত দম্ভ দেখাচ্ছ, কত এই মুখের ওপর দিয়ে চলে যাচ্ছ, না বলে চলে যাচ্ছ। কই কিছুই তো বলি না, আমি কিছুই বলি না। আচ্ছা গেলে তোমার সাথে না, তোমার সবকিছু বলে বলে কাজ করতে হবে। হ্যাঁ তাহলে আমি যখন যাই তোমাকে বলে বলে যেতে হবে কেন? তাহলে সব কিছু তোমায় বলতে হবে কেন? না থাকবো না। হ্যাঁ না ও বিকেলে আসলে সব আরু সব আসবে, সব এসে না না, তখন কিছু হবে না। না তখন না থাকবো না আমি। চুপ কর তো। ভালো লাগে না আমার, ও সব ভালো লাগে না। বাপ ওই যে এত যে করি, এত যে এদের জন্য করি, ওই ফল হচ্ছে ডাক্তারখানা বাড়ি গিয়ে মিথ্যা কথা বলবে, আর যার জন্য মিথ্যে কথা বলে আর কে সত্যি এর ফল তোমায় ভগবান দেবে রে বাবা, ভগবান যে দেবে। বন্ধুটা যে বন্ধুটা বাবাকে করলো না, সেই বন্ধুটা এখন খুব প্রিয় হয়ে উঠেছে একদম পুরো। আর নরসিংহ মহাদের মতো চিটিংবাজ লোক, একদম মানে টাকা ছাড়া কিছু ছেড়ে না মোটেও, সেই মহারাজ একদম প্রিয় হয়ে উঠেছে একদম পুরো। আমি বলি নরসিংহ মহারাজের ওই যে শরীরে ওসব হচ্ছে, ওই যে বাবার প্রতি অপরাধী হচ্ছে, বৈষ্ণব অপরাধী। একদিন না একদিন আমার পায়ে নরসিংহ বাবার মহারাজকে প্রতি ক্ষমা যেতে অপরাধ হবে। আর বলিস না। আমার পায়ে ক্ষমা যেতে হবে একদিন নরসিংহ মহারাজের, বিয়েও করতে হবে একদিন। তোকেও ক্ষমা যেতে হবে। তোদের জন্য কিচ্ছু করি না রে। সন্ত মহারাজ অনেক উন্নত, সন্ত মহারাজ অনেক ভালো, চুপ একদম চুপ সন্ত কর, মহারাজ অনেক চুপ। ভালো, সন্ত মহারাজ অনেক ভালো। এই তুই চুপ কর তো, এখন ছাড়, চুপ কর। নরসিংহ মহারাজ তোদের বাবার প্রতি যার একটু ওই আছে, সে বউকে নিয়ে বাবার জন্য চন্দন পাটা, বাবার ইসেতে আসো চলো অনুষ্ঠানটা করি, এটা করে। হ্যাঁ। বাবার অনুষ্ঠান কাকে বলে? ওই বাড়ি এই বাড়ি সব সব দিকে বাড়ি দেখে আয়। হ্যাঁ হ্যাঁ তুই করতে থাকেন অনুষ্ঠান তো। হ্যাঁ বাবা আর বলিস না। বাবার অনুষ্ঠান মানুষ বউ ছেলে মেয়ে নিয়ে করে। বাবার অনুষ্ঠান এই না যে একটা ফুলও তুলছে, বোন সব করবে আর বুঝে মারো। আর বউ উল্টে আরও বলবে আমার বরেরটা সব খাচ্ছে। আমি কি খাই তোদের? তোরা রান্না করে দিস আমায়? এই তো ঝর্ণা মাসি এলো 2 মাস পরে বোধহয় একবার এই বেগুনি দিয়ে গেল। এই যে 2 মাস গোপালের কাছে আসে না, প্রণাম করে না, কিচ্ছু করে না। আমি এখন যাবো না হবে না। বন্ধুদের কাছে সব আমি বলে যাবো, এই না অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না। বাহ
বলুন না, বাবা। সব বলে আসবো সব। এরকম কথা আমার সহ্য করতে- হ্যাঁ করে আয়, করে আসো, করে আসবো তো। করে আসো। আর আমার কাছেও রেকর্ড আছে। এসব অহংকার চূর্ণ হয়ে যাবে একদিন। হুম, তুমি তো লালু ছাড়া এক পা চড়া আরে নেই বাবা। আমাকে বলছে যে মেয়ে বড় হলে মেয়ে আর আমি মিলে কেমন তোকে বিছানায় বলেছি? কে বলেছে? বিছানায় পড়ে গেলে কে আমি আর বলেছে মেয়ে এসব মিলে কেমন মারি দেখবি। আমি এইসব দেখেছি। মিথ্যা কথাগুলো না? হ্যাঁ। হ্যাঁ, আমি দেখিনি। যদি ভগবান থাকে না, ভগবান যদি থাকে, মেশো যেদিন সেই সময় মেশো থাকে। যখন চলে গেল, মেশোর অনুষ্ঠান হচ্ছিল, ওই যে আবার একই রকম ওই সমাধিদের বাড়ির সামনে যে বললে মানুষ যখন আঘাত দেয় না সেগুলো মানুষ মনে রাখে। সবাই মনে রাখে, হ্যাঁ, সবাই আঘাত আমি দিতে তোমায় যে কেউ আঘাত বলে না। দিয়েছি আমার মনে আছে তাহলে সেই তাহলে- কথাটা। তাহলে আবার বলছো কেন যে আঘাত দাওনি? সেই আঘাতটা কথা একটাই আমি ভুল বলেছি জীবনে তোমাকে, আর কোনো ভুল বলিনি। কে ভুল বলেছে না একটাই বলেছে, সেটা একটাই আমার মনে আছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বলছো। তোমার ভাই বোন আসবে, কত ভালো ব্যবহার করি এদের সাথে, নিজের ভাই মনে করি, হ্যাঁ নিজের বোন মনে, অথচ কোনো দিন বদলাবে না, কোনো দিন। আমি বলি না যে আপন মনে করতে পারবে না, হবে তো নাকি? কোনো দিন। এ জিনিস এর যেদিন বিয়ে হয় সেদিন ওর আত্মীয় স্বজন একই কথা বলেছিল, ওই একই আছে, একই থাকবে আর একই থাকবে, সারা জীবন একই থাকবে, ও বদলাবে না আমাকে নিয়ে জীবনে। থাকো না, আত্মীয়-স্বজন কি বলেছিল? তোমার আত্মীয়, আমার তো কেউ না, আমার কিছু বলেনি। প্রতিবেশীরা তোমার নামে হ্যাঁ। বলেনি, তোমার নরসিংহ মহারাজ বলেনি, কিচ্ছু বলেনি, না তো। আর কেউ বলেনি, না আমাকে তো, কিচ্ছু বলেনি। না তো। দেখে আমি নরসিংহ মহারাজ সামনে থাকবে আর আমিও বলবো। তোমাদের সে তোমার নরসিংহ মহারাজের সম্পর্কে কি নামে বলছিল? অনেক দেখি। কমপ্লেন, যে তোমার কাকাকে বাজে বলেছে, তোমার বাবাকে মারে, তোমার একে ধরে, এইসব তো বলে বেড়াও, যে কত কি বাজে বলছে, কত কার কাছে বলেছি? কাকাকে নাকি কি বলেছে, হ্যাঁ প্রচন্ড কে দুঃখ বলেছে? দিয়েছে। তুমি নিজে নিজে বলে আবার নিজেই বলে কে যায় দুঃখ দিয়েছে? নরসিংহ মহারাজ নাকি দুঃখ তোমার দিয়েছে। সমাজ সেই ঘটনাগুলো পর মাসি ঘটে। কিন্তু আমি তো সেটা জানি না। এখন জানো না, তুমি আমি জানো তো না, জানি তোমার না। মতো মানে ভালো আর এত শয়তান এই পৃথিবীতে নেই। তাই। যে ঘরে আছে সেই ঘরে জ্বালিয়ে পুড়িয়ে খায়। হ্যাঁ। বিশেষ করে তুমি। যেমন ঠিক আছে তাহলে তাই, তা তুমি সেই ঘরে থেকো না তো তাহলে চলবে। তাই কি বল, সেই ঘরে থেকো না, তার মানে না বাড়ির ঘর। না, তাই বলে আমি একদম বেশি কথা বলবে আমি না। সব করে দেবো না, বাড়ি কি তোমার, তুমি আলাদা করে নাও, তুই আলাদা আলাদা আমি কি করে নেবো? দেয়াল করে নাও। তুমি দেয়াল তোলো না, তোমার এত সহ্য হচ্ছে অসুবিধা না, তুমি তোলো তোমার যখন সহ্য হয় না, আমার সহ্য হচ্ছে না, মেয়েটাকে তোমার নিয়ে সহ্য আটকে হচ্ছে না, রাখবে। মাসির কাছে এত কথা বলছো। মেয়েটাকে নিয়ে আটকে রাখবে। হ্যাঁ মা যদি না বেশি কথা বলে, মেয়ে কি সেখানে বেশি কথা বলে কি তুমি বলো? বাবা। আমি যদি বকবক করি আমার মেয়ে বকবক করবে। আমি চুপ করে বৃন্দাবনে থাকি, আমি মেয়ে কেন চুপ করে গেছিলাম, তোমার অত্যাচারই তো, থাকে। বৃন্দাবনে আমার এর আগে অত্যাচার না, নিজে চলে গেছো নিজের তোমার ইচ্ছা করে। অত্যাচারে, তোমার মতো অত্যাচারে এত থাকতে পারছি শয়তান না, পৃথিবীতে কেউ নেই। গোবিন্দদার অত্যাচারে জানে। থাকতে আর পারছি না তো। গোবিন্দদার বোনকে নাকি গোবিন্দদার বউ মেরেছে বলেছে। আমিও সুস্মিতার কাছে আমিও বলি। বউ মারিছে এটা বলিনি, বলেছে, কিন্তু আমাকে বলেছে, নিজে আমি তো জানি না কবে ওর বোন মরে গেছে, আমি জানি না। মাধুরীদি নিজে আমি এসে তো বলে গেছে, বহুকাল ধরে মরে গেছে। নিজে এসে বলছে, বলে গেছে। গোবিন্দর বউ হ্যাঁ, অত্যাচার করে করে আমাকে মেরেছে। এই- সেটা আমাকে বলেছে, আমি তো কই তাদের কাছে কোনদিন লাগাতে যাইনি। তুমি তো সবটাই মিথ্যা কথা বলছো। হ্যাঁ, আমি সব মিথ্যে আর তুমি সব সত্যি। বিনয় কাকুর তুমি সব মেয়ে সত্যি। ছিল, তার সামনেই বলেছে মাধুরীদি কি আরে সেটা সে তোমার জানে। মাধুরীকে এনে তাহলে সেটা প্রমাণ দাও, তাহলে হ্যাঁ, কি করে প্রমাণ- তোমাকে আমার প্রমাণ দিতে লাগবে না, ভগবান প্রমাণ দিচ্ছে, তাহলে ভগবান প্রমাণ দিচ্ছে। হ্যাঁ, এখন ট্রেন পাবি নাকি? আরে তোমার তো কি ট্রেন পাক না পাক ওরা সব জানে, মানে ওদের তিনজনকে যতই ভালোবাসতে চাও, তিনজন একটা ভালোবাসা নিতে চায় না, মোকনের ভালোবাসা না আমার, না আমাদের সবসময় পর, সব সময় পর। কত লালুকে ভালোবাসে, বললে মোকন তাহলে লালুকে সব দিত। ওই জন্য আর দুনিয়া মায় দিয়ে দিয়ে কেন দেবে না? মোকনের ঘাড় তুমি যে তোমার ভাই যে আলাদা হয়ে গেছে খাও, তাই তুই তোমার ভাইকে পর করে দিয়েছো, তোমরা ভালোবাসো না? তাহলে সেরকম বর্দা কত কি করেছে তাদের কত জীবনে, কি করেছে তুমি তো তাদের? সেই দিন শেষের এসছো, জীবনে দেখে না কেন? সেই দিন শেষের এসছো, জীবনে লালুকে কেন? হ্যাঁ এরকম সেই কাজ দিন করে এসছো। কেন? দেখো সেই দিন এসছো, মোকন সেই দিন একটা ফটো একটা কাজের বউ চেয়েছিল, দিয়েছে, সে যে পাগল করে দিলেছে, মোকনের কিছু করতে পারবো না। এ কেন? কেন আমি কেন করব? সে যদি বাড়ি একটা থেকে ফটো জিনিস দিতে পত্র- তাকে একদম বেশি এতটা কথা কেনা বলবে না। হয়ে গেছে তোমার, হ্যাঁ, অবশ্যই। তোমার বাবাকে আমাকে 3 বার কেন রান্না করতে হয় তাহলে? হ্যাঁ। নিজে করে না, আজ 5 তার জন্য টাকাও দেয়, তার জন্য বিনা পয়সা করে না। কি আমাকে কোনো টাকা দেয় না। আমাকে কোনো টাকা না, আমাকে কিচ্ছু দেয় না। কিচ্ছু দেয় না। আমাকে দেয় হচ্ছে কিনা দুর্গাপূজার সময় শাড়ি, আর হচ্ছে কিনা পয়লা বৈশাখী শাড়ি, আর জন্মদিনে 500 টাকা, দুর্গাপূজা এতে 500 টাকা তা দেয়। তুমি এই কি বলবে, আর কাজের কিছু দেয় না। বউ যে তুমি আলাদা টাকা নেবে রান্নার? অবশ্যই, তাহলে আমি কেন 3 বার রান্না করতে পারবো? আমার ভবিষ্যতে আমাকে দেখবে, তাকে আমি ভবিষ্যতে রেখে দিচ্ছি। তাহলে আমার মেয়ে পরের বারে বিয়ে তা দিয়ে দেবো। সেইবার তাহলে আমি বাড়িতে পড়ে থাকবো, আমাকে তাহলে কে দেখবে? তাহলে- আমার টাকা আছে, আমার বড় পেনশন তা আমার তোমার মুদির টাকা আমি 5,000 টাকা করে প্রতি মাসে দেয়। দেয় না? আমাকে দেয়, বলে লতিকা তুমি আমার রান্না করে দিচ্ছ, তুমি টাকা দাও। তোমার কোনোদিন সংসার বলেছে? চলে না তাতে? সংসার কি করছো আমি দেখবো না, সেটা বর জানবে। বর আমাকে বিয়ে করে নিচ্ছে, ও জানবে। মাসি কোনোদিন আমাকে বলছে যে লতিকা তুমি আমার 3 তা বার কি রান্না করলে করে করে? দাও, তুমি আমার টাকা কিছু টাকা তুমি রাখো। কোনোদিন তো বলে না। বাবা 3 বার মেয়েটা বড় হচ্ছে থেকে কি না হ্যাঁ, কি করেনি দিচ্ছে? মাসি, মেয়েটা আবার কি? মাসে মাসে 500 টাকা কিচ্ছু দিয়েছে। করেনি। তাও হচ্ছে কিনা জামা কিনে এনে, পুতুল কিনে এনে শেষ। একদম বেশি তোমরা কত দিয়েছো আমাকে, কি তোমাকে দিয়েছো? আবার কি দিতে
ফালতু কথা বলো না তো। পেনশন ও তুললে ও, আরেকজন তুললে আরেকজন, এরকম বোকা বোকা কথা কি বলো? হ্যাঁ, পেনশন তুলে দিচ্ছে, বোকা বোকা। পাড়ার লোক সবাই জানে হ্যাঁ। বোকা না সত্যি। ওই পেনশনের জন্য মুখটা ফটফট চলছে, নাহলে ওই মুখের গুলি পেনশন না থাকলেও তোমার ননদের কোটি কোটি টাকা হতো, কেননা এ হাতেই আছে, যে ভালো না তার সবাই আছে। তোমার তোমার তো তোমার মতো লোকের হাত চেয়ে 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 খেতে হবে না আমাকে, ফালতু। তোমাকে আমি বলছি না, আমাকে বলছি যে চেয়ে 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 নিতে হবে না মোটো। তুমি যে যেটা ভাবছো যে আমি মরে গেলে ভালো হয়, পড়ে গেলে ভালো হয়, সেটা করতে হবে না, তাই বলছি, ফালতু। আবার কি করছে এগুলো? এগুলো আমার রাখতে